হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন নেট স্টাবিলিটি, সাথে আছি আমি সোহেল রহমান, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। বন্ধুরা, আমি প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম ফাইবারের টিপস নিয়ে। বন্ধুরা, আমরা বেসিক্যালি নিজ নিজ জায়গা থেকে ফাইবার, আপওয়ার্ক, এনিটাস, freelancer.com এই মার্কেট প্লেসগুলোতে কাজ করে থাকি। সাধারণত ফাইবারে গিগ, এনিটাসকে টাস্ক, এভাবে আমরা যে মার্কেট প্লেসগুলোতে কাজ করি সেখানে অনেক সময় আমরা বিভিন্ন প্রকার ইমেজ আপলোড করি অথবা কোনো টেক্সট লিখি। তো এই ইমেজ এবং টেক্সট গুলো অবশ্যই আমাদের কপিরাইট মুক্ত হতে হবে, কারণ তা না হলে আমাদের যথেষ্ট পরিমাণ অর্ডার আসবে না। আমাদের গিগ বা টাস্ক এগুলো আমাদের র্যাঙ্কিং করবে না প্রপারলি। আমরা অনেক ক্ষেত্রে গুগল থেকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে ইমেজ অথবা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আমরা সাধারণত টেক্সট কপি করে থাকি। সেই টেক্সট গুলো আমরা আবার আমাদের টাস্কে অথবা আমাদের ফাইবারের গিগে দিয়ে থাকি। দেওয়ার পরেই আমাদের এই টেক্সট গুলো এবং ইমেজ গুলো কপিরাইট চলে আসে, যার কারণে আমাদের গিগ গুলো র্যাঙ্কিং করে না বা আমাদের পর্যাপ্ত অর্ডার আসে না। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে যে কিভাবে আমরা চেক করব আমাদের টেক্সট গুলো কপিরাইট মুক্ত কিনা, আমাদের ইমেজ গুলো তো কপিরাইট মুক্ত কিনা। আমরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ইমেজ তৈরি করতে যাওয়ার 80% আমাদের নিজস্ব কন্টেন্ট হয় এবং 20% আমরা বাইরে থেকে কালেক্ট করি। আর যখনই আমরা বাইরে থেকে কালেক্ট করি সে ওই 20%ই আমাদের টোটাল 100% কে নষ্ট করে দেয়। 100% কপিরাইট মুক্ত কিনা বা কপিরাইট আছে কিনা এটা কিভাবে চেক করব? আমরা নিজ নিজ জায়গা থেকে এই ইমেজ গুলো অথবা টেক্সট গুলো আমরা চেক করতে পারবো অনলাইনের মাধ্যমে। তো চলুন বন্ধুরা, দেখি আমরা কিভাবে ইমেজ কপিরাইট মুক্ত কিনা সেটা চেক করে কিভাবে সেটা দেখবো, এবং আমাদের ডেসক্রিপশনে বা আমাদের যে টেক্সট গুলো আছে, আমরা যে টেক্সট গুলো লিখি আদৌ কি কপিরাইট মুক্ত কিনা সেটা চেক করব। দেন আমরা আমাদের গিগ বলেন, টাস্ক বলেন, বিভিন্ন প্রকার কনভারসেশনে আমরা ইউজ করব। তো চলুন আমরা স্ক্রিনে যাই এবং সরাসরি দেখি কিভাবে আমরা চেক করব আমাদের ইমেজ গুলো কপিরাইট মুক্ত কিনা, আমাদের ডেসক্রিপশন টেক্সট গুলো কপিরাইট মুক্ত কিনা। ওকে, লেটস গো। নেট স্টাবিলিটির পক্ষ থেকে আবারও স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করতেছি। তো আমরা বন্ধুরা, আমরা যে কোনো ব্রাউজার থেকে আমরা গুগলে সার্চ বারে চলে যাব। গুগল সার্চ বারে গিয়ে লিখব duplicchecker.com লিখে আমরা সার্চ করলে দেখুন আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে যে ফ্ল্যাগের চিম চেকার, মানে ডুপ্লিচেকার, যে দেখতে পাচ্ছেন ডুপ্লিচেকার অথবা ফ্ল্যাগের চিম চেকার। তার নিচে একটা বক্স চলে আসছে এবং বক্সের উপরে একটা লেখা আছে প্লিজ এন্টার ইউর টেক্সট বিলো অ্যান্ড প্রেস চেক ফ্ল্যাগের চিম। মানে হচ্ছে আপনার যে টেক্সটটা আছে সেটা আপনি এই বক্সে এন্টার করুন বা পেস্ট করুন এবং চেক প্লাগের সিমে ক্লিক করুন। তাহলে আপনার রেজাল্ট আপনাকে এখানে দেখাবে আপনার টেক্সটে কতটুকু কপিরাইট আছে এবং আপনার এই কপিরাইট ওনারকে, এগুলো আপনাকে এখানে আপনাকে দেখাবে কত পার্সেন্ট আপনার টেক্সটে কপিরাইট আছে এবং কত পার্সেন্ট কপিরাইট নেই, সেটা আপনাকে এখানে দেখাবে। তো আমি একটা টেক্সট এখানে নিয়ে আসি। আমরা এখন আমাদের যে ফাইবার অ্যাকাউন্ট আছে, আমরা ফাইবার অ্যাকাউন্টে চলে আসি এবং একটা গিগ আমরা ওপেন করি। এই যে দেখতে পাচ্ছেন একটা গিগ আছে এখানে, যে টপ রেটেড যে গিগটা, আমরা এই গিগটা ওপেন করলাম এবং এই গিগের যেই ডেসক্রিপশনটা আছে আমরা এই ডেসক্রিপশনটা এখান থেকে কপি করলাম। কপি করে আমরা যে ডুপ্লিকেট চেকার আছে আমরা সেখানে গিয়ে এটা পেস্ট করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন পেস্ট করে দিলাম। এরপরে আমরা নিচে আসলেই দেখুন চেক প্লাগের সিম, এখানটাতে ক্লিক করব। ক্লিক করলে একটু সময় নেবে, আমাদেরকে আমাদের যে টেক্সটের একটা রেজাল্ট, এই যে দেখতে পাচ্ছেন সার্চিং হচ্ছে প্লাগের সিম এবং আমাদেরকে একটা ফাইনালি একটা রেজাল্ট এখানে দেখাচ্ছে যে নাম্বার অফ ওয়ার্ড 103, 103টা ওয়ার্ড আছে এবং
রেজাল্ট ফাউন্ড আছে 3 এবং রেজাল্টের নিচে যে দেখুন এই বক্সটা সম্পূর্ণ রেড কালার হয়ে আছে এবং 100% প্লাগেড সিম, তার মানে 100% কপি। এটা আপনারা তো অবশ্যই জানেন যে আমরা ওই গিগের টেক্সটগুলো আমরা এখানে এনে পেস্ট করে দিছি, এজন্য এটা রেড কালার হয়ে আছে এবং পাশেই দেখুন 0% ইউনিক, মানে আমাদের এই টেক্সটগুলোতে কোনো ইউনিকই নেই, মানে আমাদের ইউনিকনেসটা হচ্ছে 0% এবং কপিরাইট হচ্ছে 100%। তো আমরা এবার দেখি যে আমাদের নিজস্ব একটা কন্টেন্ট যেটা আমরা নিজেরা লিখেছি ওরকম একটা টেক্সট আমরা এখানে নিয়ে আসব। যেমন আমার একটা নিজস্ব, আমি নিজেই এই টেক্সটটা লিখেছি, এই টেক্সটটা আমরা এখান থেকে কপি করে আনলাম, আমি এখান থেকে এনে এবার এখানে পেস্ট করে দিয়ে এবার আমরা চেক প্লাগইন সিমে ক্লিক করব। ওকে, প্লাগইন সিমে ক্লিক করলাম, এবার একটু লোডিং নিয়ে দেখতে পাচ্ছেন রেজাল্ট আসছে, গ্রিন কালারের একটা সার্কেল চলে আসছে এবং পাশেই দেখুন 0% প্লাগইন সিম, হ্যাঁ, তার পাশে হচ্ছে 100% ইউনিক, মানে এই টেক্সটটা সম্পূর্ণটা আমাদের নিজস্ব এবং ইউনিক আছে। এই টেক্সটের নাম্বার অফ ওয়ার্ড হচ্ছে 57টা, রেজাল্ট ফাউন্ড 0, তার মানে হচ্ছে আমাদের এই টেক্সটটাতে কোনো কপিরাইট নেই, আমরা অনায়াসে এই টেক্সটটা ব্যবহার করতে পারবো যে কোনো প্ল্যাটফর্মে। ওকে বন্ধুরা, আপনারা দেখলেন এখন যে কিভাবে টেক্সট চেক করে কপিরাইট আছে কিনা। আপনারা, আমার বিশ্বাস আপনারা ক্লিয়ার একটা ধারণা পেয়ে গেছেন। ওকে, আমরা এবার দেখব ইমেজ কিভাবে চেক করে কপিরাইট আছে কিনা। ইমেজ কপিরাইট চেক করার জন্য আমরা আবার গুগলে চলে যাব এখন। তো বন্ধুরা দেখুন, আমরা আবার গুগলে চলে আসছি, এই যে আমরা গুগল সার্চ বারে চলে আসলাম। এখন আমরা এখান থেকেই দেখুন এই যে ডান পাশে জিমেইল, উপরে দেখুন ডান পাশে জিমেইল এবং পাশে হচ্ছে ইমেজ। আমরা এই ইমেজটাতে ক্লিক করব। ইমেজটাতে ক্লিক করার পরে দেখুন গুগল ইমেজ, একটা সার্চ বার আসছে, একটা ক্যামেরা বাটন আছে, একটা মাইক্রোফোন বাটন আছে এবং একটা সার্চ আইকন আছে। ওকে, আমরা এই যে ক্যামেরা বাটনটা দেখতে পাচ্ছেন, আমরা এখানটাতে একটা ক্লিক করব। ইউআরএল এনে চেক করতে পারবো, অথবা এই যে আপলোড অ্যান্ড ইমেজ, আমরা আপলোড করে যে কোনো ইমেজকে আমরা চেক করতে পারবো এটার কপিরাইট আছে কিনা। ওকে, আমরা এই যে আপলোডে ক্লিক করি, আমরা আমাদের কম্পিউটার চলে যাই, যে চুজ ফাইল, আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটা ইমেজ আমরা এখন চেক করব সেটা কপিরাইট আছে কিনা। ওকে, আমি আমার একটা ইমেজকে আমরা এখানে দেখি, এই যে দেখতে পাচ্ছেন এই ইমেজটা আমি চেক করব। ওপেন করলাম, এই যে দেখতে পাচ্ছেন এই ইমেজটা সাইজ হচ্ছে 690x426। এই ইমেজটাতে আমার একটা ছবি দেওয়া আছে এবং নিচে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো বন্ধুরা, যদিও আমার ইমেজে কোনো কপিরাইট ক্লেম নাই বা কপিরাইট নেই, কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডে অবশ্যই কপিরাইট আছে। তো কিভাবে আমি বুঝলাম, যে দেখুন নিচে একটা গ্রিন কালারে একটা লেখা চলে আসছে যে বেস্ট রেকর্ডিং স্টুডিও ইন চিকাগো। এই বেস্ট রেকর্ডিং স্টুডিও ইন চিকাগোর একটা ইমেজ আমি গুগল থেকে ডাউনলোড করে আমার ছবির সাথে এডিটিং করে আমি এখানে বসাইছি। এই ইমেজটা মূলত এই বেস্ট রেকর্ডিং স্টুডিও ইন চিকাগো। এটা আরও যদি প্রমাণ করতে চান, যে নিচে আসলাম, নিচে এসে দেখুন এখানে লোকেশন সহ দেখাইছে এবং আমরা যদি আবার ইমেজে ক্লিক করি, ইমেজে সর্বপ্রথমই ওই ইমেজটা আমাদেরকে এখানে দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ইমেজটাকে আমি গুগল থেকে ডাউনলোড করে তারপর আমি এডিটিং করেছিলাম আমার ফাইবারের গিগের জন্য। কিন্তু যখনই আমি আবার এখানে গুগলে এসে চেক করলাম যে আমার এটা কপিরাইট আছে কিনা, সরাসরি আমাদেরকে সেই স্টুডিওর যে ছবিটা সেটা দেখাচ্ছে। এতে বোঝা যাচ্ছে যে কতটা পাওয়ারফুল কপিরাইট, বা কপিরাইট মানে আমরা যদি কোনো কিছু কপি করি সেটা অনায়াসে এটা ধরা যাবে। এবং নিচের যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন, এই যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন, এই লিঙ্কগুলোতে আরও অনেক পিকচার আছে। দেখুন আমি যে ইমেজটা কপি করছিলাম সেখানে সিমিলার আরও অনেকগুলো ইমেজ আছে এবং যতগুলো লিঙ্ক আছে প্রতিটা লিঙ্কে আমার এই ইমেজটা দেখাচ্ছে, শো করতেছে। তার মানে আমরা এই ইমেজটা যদি আমাদের কোথাও ইউজ করি সেটা অনায়াসে কপিরাইট ক্লেম চলে আসবে। তো এবার আমরা আমাদের নিজস্ব একটা ইমেজ আমরা এখানে
চেক করে দেখি তাতে কোনো কপিরাইট আছে কিনা। ওকে, আমি আবার গেলাম। ওকে, আমি আবার গুগলে চলে আসলাম এবং ইমেজে গেলাম এবং ক্যামেরা বাটন থেকে আবার আপলোড অ্যান ইমেজ এখানে ক্লিক করে চুজ ফাইল। এখান থেকে আমি আমার যে কোনো একটা ইমেজকে এখন আপলোড করে দেখব তাতে কপিরাইট আছে কিনা। তো বন্ধুরা, আমি ফাইনালি আমার একটা ইমেজ এখান থেকে আমি আপলোড করব। এই যে এই ইমেজটা দেখতে পাচ্ছেন, আমার ফোন দিয়ে ছবিটা তোলা। আমি এটাকে ওপেন করব। এটা আপলোড হচ্ছে, আপলোড ফাইল। অবশেষে আমার সেই রেজাল্টটা চলে আসছে। এখানে একটা টেক্সট আসছে এবং সিমিলার কিছু আমাদের ইমেজের সাইজটা দেখাচ্ছে 1960। ওকে, এখানে সিমিলার কিছু ইমেজ দেখাচ্ছে, যদিও ভিজিবিলিটি সিমিলার ইমেজ, তার মানে আমার এই ইমেজের সেম কোয়ালিটি ইমেজ, কিন্তু সেগুলোতে আমার কোনো ইমেজ দেখা যাচ্ছে না এবং একটা লিংক আছে, নিচে কোনো লিংক নাই। আগের ইমেজটাতে অনেকগুলো লিংক দেখাচ্ছে, এখানে কোনো লিংক নাই। এখানে যে সিমিলার যে ইমেজগুলো আছে এখানে কিন্তু দেখাচ্ছে না, এখানে এটা সিমিলার ইমেজ দেখাচ্ছে, বাট ওই ইমেজটা এখানে নাই, আপনারা দেখতে পাচ্ছেন। এবং একটা লিংক আছে, দেখুন যে এই লিংকটাতে আমরা যদি ক্লিক করি এবং এই লিংকটাতে কি আছে আমরা যদি দেখি, তো দেখুন আমাদের যে কানে যে একটা হেডফোন আছে, আমার যে ইমেজটাতে একটা কানে হেডফোন লাগানো আছে, সেই হেডফোনের লিংকটা চলে আসছে এখানে। মূলত আমার ছবিতে কোনো কপিরাইট নেই, বাট আমার কানের যে হেডফোনটা আমি ইউজ করছি সেই হেডফোনের যে ইমেজটা আছে, হেডফোনটা মূলত কপিরাইট ধরছে। এই হেডফোনটা কপিরাইট হলে এটা কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা করবে না, কারণ এটা হচ্ছে একটা কোম্পানির মানে এই কোম্পানির হেডফোনটা আমি ইউজ করছি, এটাই আমাদেরকে দেখাচ্ছে। এই যে আমি এই হেডফোনটা আমি ইউজ করছিলাম, আমার এই হেডফোনটা আমার কানে, আমি এই জন্য এই হেডফোনটা কপি চলে আসছে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে কতটা স্ট্রং এই কপি। আমরা যদি কোনো কিছু কপি করি, সেটা জেনে হোক বা না জেনে হোক, সেটা অবশ্যই আমরা ধরা খেয়ে যাব। আমাদের ইমেজটাতে কোনো কপিরাইট নেই, কিন্তু হেডফোনটাতে কপিরাইট আছে। ওকে বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে ইমেজ এবং টেক্সট চেক করে কপিরাইট আছে কিনা বা কপিরাইট মুক্ত কিনা। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত আপডেট বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের আপডেট নিউজ নিয়ে আসি বা আমরা আপডেট রাখার চেষ্টা করি আপনাদেরকে। অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।